নমস্কার বন্ধুরা, তন্ত্র পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের 10 মহাবিদ্যা বা 10 মহাশক্তির ভুবনেশ্বরী সাধনা দেব। এই সাধনা কেন করবেন এবং এই সাধনা করলে কি ফল লাভ করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভুবনেশ্বরী সাধনা দেওয়ার আগে আমরা ভুবনেশ্বরী সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। বিশ্বজননী পার্থিব জগতের শক্তিসমূহের প্রতীক। পুরাণের কাহিনী অনুযায়ী উন্মত্ত হয়ে দেবী যখন ষোড়শী রূপ ধারণ করেন তখন শিবের বুকে নিজের ভয়াল ছায়া দেখে খুবই ভীত হয়ে পড়েন। তারপর সেই ছায়া দেখে নিজের বলে যখন চিনতে পারেন তখন কিছুটা সুস্থির হন দেবী। এই অবস্থার রূপই হল ভুবনেশ্বরী। তো আসুন এখন আমরা ভুবনেশ্বরীর মন্ত্র এবং সাধনা পদ্ধতি জেনে নেব। ভুবনেশ্বরীর মন্ত্র হচ্ছে হ্লিং। এই মন্ত্রটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। অমাবস্যায় একটি কাঠের ওপর এই মন্ত্র লিখে অন্তঃসত্ত্বা মহিলাকে দেখালে প্রসবে কোনো সমস্যা হবে না। গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে জলে সূর্যমণ্ডলে দেখতে দেখতে 3000 বার এই মন্ত্র জপ করলে সেই ব্যক্তি ইচ্ছা অনুসার কন্যা বরণ করতে পারে। অভিমন্ত্রিত অন্নের সেবন করলে লক্ষ্মীর বৃদ্ধি হয় এবং কমল ফুল দিয়ে যজ্ঞ করলে রাজার বশীকরণ হয়। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।